খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মসজিদের মোল্লা যারা আছে তারা তাদের ধর্মটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের ধর্মের লোকেদের ধর্ম সম্বন্ধে জানানোর জন্য বিভিন্নভাবে প্রচার করছেন। সেইভাবে খ্রিস্টান যারা আছে তারাও চার্চে বা বিভিন্নভাবে তাদের ধর্মটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের মধ্যে জাগ্রত হওয়ার জন্য প্রচার করছে। কিন্তু আমরা সেই দিকে আমি যদি আমাদের মন্দিরের পুরোহিতদের দেখি, তাহলে তারা পূজার পরে, পূজা শেষ, তারা যা কিছু হয় নিয়ে চলে যায়, কোনো কিছু বলে না। সেই ক্ষেত্রে আপনি একজন পুরোহিত হিসেবে আপনার কি মতামত, সেটা আপনি একটু তুলে ধরুন। আমরা এই ঈশ্বর বিশ্বাসী, অর্থাৎ আমাদের সুপ্রিম পাওয়ার যেটাকে ইংরেজিতে বলা হয়, অর্থাৎ সর্বশক্তিমান একজন আছেন যাকে আমরা ঈশ্বর বলে মেনে থাকি। তা আমরা সমাজবদ্ধ জীব, এই ঈশ্বর এই জীবজগৎ সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা মানুষ হিসাবে আমরা জীব শ্রেষ্ঠ বলে আখ্যা দেওয়া হয়েছে মানব জাতিকে। কারণ কোনো কোনো জীব আছে কথা বলতে পারছে না, হয়তো বা বলছে, তাদের মধ্যে ভাব বিনিময় করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। অনেক জীব আছে বোধ শক্তির অভাব। এরকম বিভিন্ন দিক বিচার করে মানবকে, অর্থাৎ মানুষকে জীব শ্রেষ্ঠ বলা হয়েছে। আমরা ইতিহাসের পাতায় পেয়েছি মানব বানর থেকে ধীরে ধীরে বিবর্তনের ফলে মানুষে পরিণত হয়েছে। যদিও এই যুক্তিটা আমার কাছে অযৌক্তিক, বিজ্ঞান যদিও বলেছে, তা বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, তাই আমি সংক্ষেপে বলছি। এটা আমার কাছে সম্পূর্ণরূপে অযৌক্তিক। একটাই কথা, আজকে কোথাও কি বানর থেকে মানুষ হচ্ছে, বিবর্তন হচ্ছে? পৃথিবীতে বিবর্তনশীল, কিন্তু হচ্ছে না। যাই হোক, আমার বিশ্বাস, আমি পুরোহিত হিসাবে আমার বিশ্বাস, ঈশ্বর পৃথক পৃথকভাবে সৃষ্টির বিভিন্ন দিক ভারসাম্য রক্ষার জন্য বিভিন্নভাবে জীব সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি, যেটাকে শেষ পর্যন্ত কিছু বলা যাবে না, অসংখ্য বলতে হবে। তো অসংখ্য জীবের মধ্যে মানব বুদ্ধিতে শ্রেষ্ঠ, জ্ঞানে শ্রেষ্ঠ, যার জন্য আমরা সমাজবদ্ধ। সমাজটা গড়ে উঠেছে আমাদের বুদ্ধি থেকে, আমাদের বাঁচার জন্য। আমরা বাঁচতে গেলে একে অন্যের পারিপার্শ্বিক সহায়তার প্রয়োজন। তাই আমাদের এই বাঁচার জন্যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। তো আমাদের যেটা ধর্মগ্রন্থ আমরা জানি, গীতা, আমি প্রথম একটা ওখান থেকে শুরু করছি। যে পুরোহিত হিসাবে জগতে, যেমন আজকের যেটা আপনার প্রশ্ন জেগেছে, আপনার প্রশ্ন করেছেন, তার আগে আমি যাচ্ছি আমাদের যে শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায়, তার এই প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? ধার্মিক ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই শ্লোকটার প্রথম যে শব্দটা ধর্মক্ষেত্র, যার বাংলা হচ্ছে ধর্মক্ষেত্র। তা ধর্মক্ষেত্র, ধর্ম যোগ ক্ষেত্র, ধর্ম একটা শব্দ, ক্ষেত্র আর একটা শব্দ। আমরা জানি হিন্দু, জৈন, বুদ্ধ, এই খ্রিস্টান, এরকম অসংখ্য ধর্ম আছে এই গোটা পৃথিবীতে। কিন্তু ধর্ম বলতে এটা কোনো ধর্ম নয়। হিন্দু কোনো ধর্ম নেই, বুদ্ধ কোনো ধর্ম নেই, জৈন কোনো ধর্ম নেই, খ্রিস্টান কোনো ধর্ম নেই। খ্রিস্ট ধর্ম যেটা, এটা ধর্ম নয়। ইসলাম ধর্ম নয়, অর্থাৎ এক একটা পন্থা। তাহলে ধর্ম কি? ধর্ম আমরা জানি যিনি সুপ্রিমো, অর্থাৎ সর্বশক্তিমান, যার থেকে আমরা জীবরূপে
এসেছি, তিনি পাঠিয়েছেন আমাদেরকে এই জগতে, তিনির খেলা চলে। তা আমাদের ধর্ম হচ্ছে, আমরা যেখান থেকে এসেছি সেখানে পৌঁছাটা হচ্ছে আমাদের মূল ধর্ম, যেটাকে বলা হয় সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। অর্থাৎ পরমাত্মা থেকে সৃষ্ট জীব পরমাত্মাতে পৌঁছবে, হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হবে তার বিভিন্ন কারণে। তার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন আজকের দিনে যে উত্তাপ, দিনের সূর্যের কিরণ, যে উত্তাপ, এই তাপটা যদি সমুদ্রের জলে পড়ে, সমুদ্র থেকে জল বাষ্পায়িত হয়ে আকাশে উঠে, বাতাসে ভাসতে ভাসতে জলগুলো জমাট বাঁধে এবং মেঘরূপে আকাশে ভাসতে ভাসতে বরফে পরিণত হয়। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত উপরে ঠান্ডা, বিজ্ঞানসম্মত কথা। তো জলগুলো বরফে পরিণত হয়ে যখন আবার পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ফলে ভার সহ্য করতে পারে না, তখন নিম্নগামী হয়। ওই নিম্নগামী এবং বাতাসে ঘর্ষণে একটা বরফখণ্ডের সঙ্গে আরেকটা বরফখণ্ডের ঘর্ষণে, ওটা যেটা বিদ্যুৎ চমকায়, ঘর্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে পৃথিবীতে বৃষ্টিরূপে আসে। তা সেই জলটা কোথায় ছিল? সমুদ্রে ছিল। সমুদ্র থেকে আবার ভূপৃষ্ঠে এসেছে। ভূপৃষ্ঠ সমতল নেই সবটা, ভূপৃষ্ঠে পর্বত আছে, নদী নালা খালবিল, সমতল ভূমি, গুহা গব্বর, বিভিন্ন কিছু আছে। তা যে জলটা পর্বত চূড়ায় পড়েছে, সেই জলটা নদী বা এই লুঙ্গা দ্বারা বাহিত হয়ে ছোট ছড়ায় পড়ছে, ছড়া থেকে নদীতে, নদী থেকে ধীরে ধীরে সমুদ্রে পৌঁছে যাচ্ছে। যে জলটা সরাসরি নদী বাহিত হয়ে সমুদ্রে পৌঁছে যায়, সেটা তার এই গন্তব্যস্থলে পৌঁছা, যে তার ধর্ম, সেই ধর্ম পূর্ণ হলো। তদনুরূপ যদি কোনো জল গুহা গহ্বরে আবদ্ধ জলাশয়ে থাকে, সেখানে পচা গলা বিভিন্ন কিছুতে তার বহুদিন অনেক দুঃখের কষ্টের মধ্যে থাকতে হয়। অর্থাৎ যে কোনো জন দেখলে বলবে ওটা নোংরা জল। তদনুরূপ আমাদের এই যে জীবগণ পরমাত্মা থেকে সৃষ্টি হয়ে, এই মহাসমুদ্র ধরে নিলাম পরমাত্মা, সেখান থেকে আমরা এই জগতে এসেছি। আমাদের সৃষ্টিতে এসে আমরা তিনির খেলা করে আমরা কিন্তু খেলার করি হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি। সেখানে আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল ধর্ম হচ্ছে আমরা যথারীতি কোন উপায়ে আমরা গিয়ে পরমাত্মাতে আবার বিলীন হয়ে যাব। কারণ এই বদ্ধ জলাশয়ে আমাদের দুঃখ কষ্টের শেষ নেই। আমাদের দেহে যদি একটু কোনো আঘাত লাগে আমরা ব্যথা পাই, কিন্তু পরমাত্মাতে বিলীন হয়ে গেলে সেখানে দুঃখ নেই, সুখ নেই, কিছুই নেই। আমাদের ওটা হচ্ছে ধর্ম। তো আমাদের ধর্মটা আমরা যে যাব, সেখানে যেতে গেলে কি করতে হবে? মাকে মা বলে না ডাকলে মা কিন্তু দুগ্ধ পান করান, ঠিক আছে, করান না যে তা নয়, তবে একটু সময় লাগে, একটু কোথায় পীড়িত হতে হয়। তদনুরূপ ঈশ্বরের আরাধনা করতে হয়। শিশু যদি এমনই ক্ষুধার্ত হয় বা রোগাগ্রস্ত হয় যে মা বলে উচ্চারণ করার শক্তি থাকে না, তাইলে মাকে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না। তদনুরূপ আমরা যদি সুস্থ সবল না থাকি, তাহলে ঈশ্বরকে আমরা ডাকতে পারবো না। অর্থাৎ আমার মন শরীর যখন সুস্থ থাকবে, মন ভালো থাকবে, মন ভালো থাকলে ঈশ্বরের ভাবনা আমার মধ্যে আসবে, আমি ঈশ্বরকে স্মরণ করতে পারবো। যখন আমার শারীরিক অসুস্থতায় আমি পীড়িত হচ্ছি, তখন আমার ভালো জিনিস বা কোনো কিছু শরীরে সইবে না, মনে সইবে না, তখন ঈশ্বরকে ডাকতে পারবো না। সেইভাবে আমাদের সুস্থতার জন্য আমাদের সমাজ ব্যবস্থায় যারা যোগী ঋষি, যারা ধ্যান যুগে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি নাথ কোনো পরিবারে যদি কোনো বয়স্ক লোক মারা যান, যে কোনো লোক মারা গেলে, আমি ছোটদের ক্ষেত্রে কথাটা প্রয়োগ করছি না, ঈশ্বর সবাকে মঙ্গলে রাখুক। কোনো বয়স্ক লোক মারা গেছেন, আমরা কি করি? আমরা কিন্তু অগ্নি দ্বারা দহন করি না, আমরা গর্ত করে ওখানে এমনই ব্যবস্থা রাখি যেখানে
এই একটু ফাঁকা জায়গা থাকে, বায়ু থাকে। হুম এই গর্তের শুদ্ধ নাম হচ্ছে সমাধিস্থল। হুম হুম আমরা নাথ যারা, সামবেদী নাথ যারা, আমরা সমাধি করি। অর্থাৎ আমাদের নাথের মধ্যে, নাথ যোগীবংশ, যোগীরা যোগ করতে করতে ধ্যানস্থ হন। হুম অর্থাৎ যখন সাধনা করতে করতে আমার আত্মাটা, এই দেহকে এখানে রেখে আত্মাটা পরমাত্মার সাথে বা বিষ্ণুলোক, শিবলোক, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে যায়, আর দেহটা পড়ে থাকে। হুম। এই যে অবস্থার নাম হচ্ছে সমাধিস্থ, হুম সমাধি। হুম সেই যোগীদের মধ্যে সেই ভাব হয় বলে এবার আমরা কেউ ডাক্তারও পরীক্ষা করে পাবে না লোকটা যদি সমাধিস্থ হয়। হুম হুম ডাক্তার কোনো সময় পরীক্ষা করে বলতে পারবে না লোকটা জীবিত বলে, হ্যাঁ। মৃত বলবে। হ্যাঁ কিন্তু 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 6 মাস পরেও ওই আত্মা এই বিশ্বব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে আবার সেই দেহে আসতে পারে। তখন আবার ওই দেহটা ওই পূর্বের মতো চলাফেরা করতে পারবে। হুম সেই অবস্থায় আমরা বিবেচনা করে আমরা সমাধির ব্যবস্থা করেছি। ওটা আমাদের জ্ঞানের বিচার, হুম। যাতে ওই দেহটা ধ্বংস না হয়। যদি আত্মার পুনরাবৃত্তি ঘটে তাহলে যাতে সে লোকটা আবার ওখান থেকে উঠে আসতে পারে। হুম সেই কল্পে কিন্তু আমাদের সমাধি ব্যবস্থা চালু হয়েছে। এটা আমাদের জ্ঞানীদের জ্ঞানের চিন্তাধারা। হুম তদনুরূপ আজকের যে ব্রতটা, অর্থাৎ কোনো মা সন্তান জন্ম দিলে তার, আমরা যেটাকে নারী বলি, সুষমনা, ইঙ্গলা পিঙ্গলা, এরকম দেহের অনেক কিছু আছে। হুম তো এই নারীটা যেখানে গর্ভে শিশুটাকে ধারণ করেছে সেই জায়গাটা অত্যন্ত দুর্বল থাকে, হুম শরীরের অবস্থা দুর্বল থাকে। এবার জন্মের পর যদি তাকে বলা হয় তুমি উঠান ঝাড়ু দাও, তুমি এই করো সেই করো, কলসি দিয়ে জল আনো, তাহলে সে রোগাগ্রস্ত হয়ে পড়বে। হুম তাই রোগাগ্রস্ত হয়ে না পড়ার জন্য আমাদের একটা রীতি মানা হয়। যেমন এই আমাদের 10 দিন জন্মশৌচ, মরণশৌচ, দুইটাই আমাদের 10 দিন হুম হুম মানতে হয়। আমরা যারা সামবেদী 10 দিন মানতে হয়। এই 10 দিনের শৌচের পর মা বাবার জন্য রাখা হয়েছে, যদি ছেলে হয় 20 দিন মানবে, যদি মেয়ের মা হয় 30 দিন মানবে। হুম। অর্থাৎ 30 দিন বা 20 দিন পার করে 21, 22, 23 দিন শনি মঙ্গলবার বাদে ভালো দিন দেখে ওটা এই একটা আনুষ্ঠানিকভাবে ওটাকে এই ব্রতটা ভাঙ্গা হয়। কারণ এতদিন থাকার পর এই যে তাদের একটা রীতিনীতির মধ্যে রাখা হয়, হুম হুম একটা সন্তানের জন্মের পর তাকে এই শুকনা খাবার দেওয়া হয়। হ্যাঁ অল্প অল্প হ্যাঁ হ্যাঁ, বেশি রসালো খাবার দিলে নারীটা সহজে শুকিয়ে আসবে না। এরকম বিভিন্ন বিজ্ঞানসম্মত কারণে তাকে এইভাবে একটা রীতির ব্রতের মধ্যে, মানে তাকে ব্রতের মধ্যে একটা নিষ্ঠার মধ্যে রাখা হয়। এইভাবে থেকে যখন সে সবল হয়ে যাবে, 21 দিনের পর থেকে সে কাজকর্ম করতে পারবে, মোটামুটি সুস্থ হয়ে যাবে। মেয়ে এবং ছেলের মধ্যে পার্থক্য কী বলতে পারো, আমি নিজে থেকেই বলছি। ছেলে জন্মের পর যে মায়ের অবস্থা হয়, মেয়ে জন্মের পর একটু ব্যতিক্রম থাকে। সেদিকে আমি ব্যাখ্যা যাচ্ছি না। তা সেই দিকে বিচার করে যারা জ্ঞানী লোক, যোগী ঋষি, তারা এই সময়টা নির্ধারণ করে পুস্তিকার মধ্যে লিপিবদ্ধ করেছেন। এবং তাইলে ওই দিনটা মেনে নিলেই চলতো। হুম কিন্তু আজকের যে এখানে রূপসী ব্রত করে একটা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবকে নেমন্তন্ন করে এই যে অনুষ্ঠানটা করা হয়েছে, এর কারণ কি? অর্থাৎ যদি সঠিক এইভাবে নিয়ম না থাকে তাইলে 1 সপ্তাহ পর শাশুড়ি বলবেন, ওগো বউ তুমি এই কাজটা করে নাও, কিছু হবে না। হুম হুম অনেক পরিবার আছে এবং বলবে হুম কিছু হবে না, করে নাও। তাইলে
যদি এইভাবে করে ব্রত হয়নি, পাশের বাড়ির লোকে দেখবে ওই বাড়িতে ব্রত হলো না, বউটাকে যে এই কাজ করাচ্ছে, প্রতিবাদ করবে। হুম হুম কিন্তু যদি ব্রত এই একটা পূজা অর্চনা না করে ব্রত ভাঙ্গার রীতি থাকে, তাহলে পাশের বাড়ি কারো খেয়াল থাকবে না, হুম। পাশের বাড়ি কেউ প্রতিবাদ করবে না। মেয়েটা অর্থাৎ যে নবজাত শিশুর জন্ম দিয়েছে মা অসুস্থ হয়ে পড়বে, মা অসুস্থ হয়ে পড়লে বাচ্চা খাদ্যাভাবে পড়বে, বাচ্চা অসুস্থ হবে, বাচ্চা মরেও যেতে পারে, এরকম ঘটছে। হুম হুম তা এছাড়াও আরেকটা আছে, যেমন আজকের দিনে অতিথি এসেছেন, হুম পাড়া প্রতিবেশী বিভিন্ন জন এসেছেন। আত্মা পরমাত্মা, হুম আমাদের দেহে আত্মা পরমাত্মার অংশস্বরূপ। হুম তাইলে আমাদের বাক্য শব্দই ব্রহ্ম, হুম শাস্ত্রে বলেছে শব্দই ব্রহ্ম। হুম হুম তার অর্থ আমি ছোট্ট আকারে বলছি, যেহেতু সময়ের অভাব। আজকে যদি কোনো একটা ছেলেকে বলা যায়, তাকে একটা গালি দিয়ে বলা হয়, কিছু বললে সে কিন্তু খেতে ফেলবে, বা কোনো যুবককে যদি তার মা বাবা তুলে বাজে একটা কথা বলা হয়, সাথে সাথে রেগে গিয়ে সে মেরেও ফেলতে পারে। হুম আবার ওই যুবককে যদি ছোট ভাই এদিকে এসো তো, তাকে ডেকে এনে যদি তোমার বাড়িটা কোথায়, তুমি কী খেতে ভালোবাসো, এইভাবে যদি মিষ্টালাপ করা হয়, সে কিন্তু প্রসন্ন হবে। হুম তাহলে শব্দের গুণ আছে। হ্যাঁ তদনুরূপ যেমন পুরোহিত মন্ত্র বলেন, হুম মন্ত্রগুলা কোথা থেকে এসেছে? ঈশ্বর পরমাত্মা, পরম শক্তি, যেটা তিনি পুরুষ নারী সব কিছু। তাইলে তিনি বিভিন্নভাবে, যেমন শাস্ত্রে কথিত আছে, শক্তি থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি হয়েছেন। হুম আমরা যেমন লক্ষ্য করি সিনেমার মধ্যে একটা ছবি থেকে কয়েকটা ছবি বেরিয়ে, কারণ 10-12টা ছবি একটা মানুষ হয়ে গেছে। হুম তদনুরূপ ঈশ্বর এক। পৃথিবীতে যারা মুসলমানরা ডাকছেন ঈশ্বরকে, একই ঈশ্বরকে ডাকছেন। হুম খ্রিস্টানরাও যাকে ডাকছেন, আমরা হিন্দুরা একই ঈশ্বরকে ডাকছি। তো ঈশ্বর তিনি ওই যে কম্পিউটার দ্বারা যে ছবিগুলো করা হয়, তিনি সর্বশক্তিমান, অর্থাৎ কম্পিউটারে তো আমার মতো মানুষে তৈরি করেছে, তিনি এর অনেক অনেক গুণ ঊর্ধ্বে, যিনি সূর্য তারা নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরতে পারেন, যেখানে যেভাবে বোঝানো যায়। হুম কোনো কোনো ছেলেকে ভালো যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু দেখা যাবে সে তার মাথা ঢুকছে না, হাত যখন ধমকে কথা বলা হবে তখন কিন্তু সে বুঝে যায়। হুম ঠিক সেইভাবে মায়ের রূপ ধরে যখন একজনকে একটা কিছু বোঝানো যাবে, যতটা সহজে গ্রহণ করবে, অপরিচিত একজন পুরুষের রূপ ধরে কথা বললে ততটা তার হৃদয়ঙ্গম হবে না। আবার কেহ কেহ আছে, মা বাবা যদি উপদেশ দেন, ওটা ঠিক তার হৃদয়ঙ্গম হয় না। পাশের বাড়ি কেউ যদি ডেকে বলেন, এই খোকা, তোমার মা যে এই কথাগুলো বললো, তুমি তো শুনলে না, তারপর এর পরিণাম কি, এই বিভিন্ন যুক্তি দিয়ে যখন বুঝিয়ে দেবে, দেখা যায় সে বুঝে যাচ্ছে। যেমন একই সমান ডিগ্রি, একই স্কুলের শিক্ষক, দুইজনই অঙ্কের শিক্ষক, দেখা যাবে একজন অঙ্ক বুঝাচ্ছেন, ভালো ব্রেনিশ ছেলের মাথায় ঢুকছে না। হুম আবার সাধারণ ব্রেনের যারা মানে হিসাবের দ্বারা জানা, তার মাথা ঢুকে গেছে। আবার ওই দুইজনকে আর একজন শিক্ষকের কাছে নিয়ে গেলে সেখানে দেখবেন যে দুর্বল ছেলে, তার মাথায় কিছুই ঢুকছে না, ওই যে ছেলে সবল আছে তার মাথায় সে বুঝে যাচ্ছে অঙ্কটা, সূত্রটা। হুম তদনুরূপ ঈশ্বর কখন কাকে কি রূপে কিভাবে দেখা দিয়েছেন, কিভাবে কি করতে, কিভাবে তাকে আমি উপদেশ দিলে তার উপকার হবে, সেই দিক চিন্তা করে ঈশ্বর তিনিই মানুষের রূপ ধরে বিভিন্ন যুক্তিকতা বলেছেন। যেমন সত্যনারায়ণের পাঁচালিতে আছে, সত্যনারায়ণ নদী পাড়ে তিনি দেখা দিয়ে বলেছেন, চতুর্বাহু শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধরে বলেছেন, আমার জন্য তুমি চাল টাল দিয়ে ভোগ দিলে হবে না,
আমার জন্য এই সোয়াশের আটা, সোয়াশের দুধ, সোয়াকুড়ি কলা, সোয়াশ পরিমাণ গুড় দিয়ে আমাকে ভোগ দিলে আমি খুশি হই, মনোবাঞ্ছা পূরণ করি। হুম তদনুরূপ দেখা গেছে অন্য একজন দেবদেবী, তার পূজায় অন্য কিছু লাগে। হুম এইভাবে বিভিন্ন জন বিভিন্ন রূপে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কোন জায়গায় কোনটা দিলে প্রযোজ্য হবে, মঙ্গল হবে, সেদিক বিচার করে এগুলা সৃষ্টি করেছেন। মানবের দেহে তিনি এই প্রবেশ করে তার জ্ঞান শক্তিকে জাগ্রত করে। যেমন গীতায় শ্রীকৃষ্ণ একটা জায়গাতে বলেছেন, শ্লোকটা আমার এখন মনে পড়ছে না, আমি মহাকাল। অর্থাৎ গীতার কাহিনী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, গীতা আমি জানি। অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছেন, কিন্তু আদৌ কি কৃষ্ণ গীতা জ্ঞান জানতেন পুরোপুরি? তার বিভিন্ন ব্যাখ্যা আছে, হয়তো সময় সাপেক্ষ, তাই আমি সেদিকে যাচ্ছি না। সেখানে দেখা গেছে আমি মহাকাল বলেছেন, আমি কাল বলেছেন। কালকে মহাকাল আদিশক্তি, যার পর আর কিছু নেই, সেই কাল শ্রীকৃষ্ণের হৃদয়ে প্রবেশ করে। তিনি সেখানে অর্জুনকে জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ত্যাগ করেছিল, ধনুর্বাণ ত্যাগ করেছে, যে আমি যুদ্ধ করব না, আমার শ্বশুর, শালা, সম্বন্ধী, জ্যাঠাতো ভাই, তাদের কাকে মারব, এই তার দুর্বল ভাব দেখে শ্রীকৃষ্ণের ভিতরে মহাকাল প্রবেশ করে অর্জুনকে জ্ঞান দিয়েছেন। নৈনাং চিন্তান্তি শাস্ত্রাণি নৈনাং দহতি পাবক ন চৈনং ক্লাদান্তপন সুশীতি মারত। অর্থাৎ আত্মা বিনাশ নাই, আত্মাকে অগ্নি দহন করতে পারে না, বায়ু শোষণ করতে পারে না, অস্ত্র ছেদন করতে পারে না। এই দেহ ছেদন হবে, দেহ জড়স্বরূপ, দেহর ধ্বংস আছে, সৃষ্টি আছে, ধ্বংস আছে, আত্মার সৃষ্টি নেই, ধ্বংস নেই। ঠিক সেইভাবে ঈশ্বর কোনো না কোনো এই জীবের অর্থাৎ মানব দেহে প্রবেশ করে এই রীতিনীতিগুলা সৃষ্টি করে দিয়েছেন। সেই রীতি থেকেই আমাদের পূর্বপুরুষ থেকে চলে এসছে। ধর্ম আরেকটা, পূর্বপুরুষ যে রীতি মেনে এসেছেন তাহা পালন করে যাওয়া পরম্পরা, কর্তব্য। তো সেই সূত্রানুসারে আমি যে একটু আগে বলেছিলাম আমাদের বাক্যে শব্দের গুণটা, এই বাক্য প্রয়োগ করবেন ওখানে। যেমন কালী বলেছেন আমাকে এই বীজ মন্ত্র বলে ডাকবে, আমি আসব। দুর্গা বলেছেন আমাকে এইভাবে ডাকবে, শিব বলেছেন আমাকে প্রণবধ্বনিতে ডাকবে। তাইলে তিনি যে বাক্য দিয়েছেন সেই বাক্য অনুসারে আমরা সেই বীজ মন্ত্র ধরে আমরা ডাকি। কালী দেবী আসেন, দুর্গা আসেন, শিব আসেন, কৃষ্ণ আসেন। তদনুরূপ আজকে যারা এই বাড়িতে উপস্থিত হয়েছেন আত্মীয় স্বজন, তারা সবাই এই নবজাত শিশুকে আশীর্বাদ করবেন। কি বলবেন? হে ঈশ্বর, এই বাচ্চাটাকে দীর্ঘায়ু দান করো, তাকে সুস্থ রাখো, তার জ্ঞান বুদ্ধি বিবেক দান করো, সে যাতে সুস্থ সবল থেকে সুজ্ঞান অর্জন করে সমাজের মঙ্গলার্থে কোনো কিছু করে যেতে পারে, সেই কৃপা করো। এইটুকু তো আশীর্বাদ। এই ডাক ঈশ্বর পরমাত্মা জীবাত্মার মধ্যে কিন্তু নেই, কোনো দূরত্ব নেই। ডাকটা বাতাসে পৌঁছে যাবে। তার সূত্র আমেরিকায়, স্যাটেলাইট আমাদের থেকে অনেক বহু উপরে, কিন্তু আমরা ঘরে বসে টিভি দেখছি। আমি ওখানে মোবাইলে বসে কথা বলছি, সাথে সাথে কোনো আমরা দেখতে পাচ্ছি না, অদৃশ্যভাবে শব্দটা আমেরিকায় পৌঁছে যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। তদনুরূপ এই যে আমাদের মুখ থেকে বেরিয়ে আসা বাক্য, ওই বাক্যটা স্যাটেলাইট মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছে যাবে এবং ঈশ্বর সবার প্রার্থনায় তার যদিও কোনো অমঙ্গল থাকে সেই দিকটা তিনি খণ্ডন করতে বাধ্য হবেন
এবং বাধ্য হয়ে তাকে আশীর্বাদ প্রদান করবেন এবং ওই শিশুটার জীবন সুন্দর সুষ্ঠুভাবে গঠিত হবে, সমাজে মাথা উঁচু করে চলবে। এর জন্য এই অনুষ্ঠানগুলি করা হয়। আচ্ছা, আমি তো সেই ধরনের পণ্ডিত নই যে আমি আপনাকে বিস্তারিত বিভিন্ন কিছু ব্যাখ্যা করব। তো সময় সাপেক্ষ কিছু বৈজ্ঞানিক যুক্তি লাগিয়ে কথা বললে আর একটু ভালো হয়। তা মোটামুটি আমি আমার যতটা জ্ঞানে ধরেছি আমি বলেছি। আর কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। অবশ্যই আমরা আরেকদিন আরো ভালো করে জানবো। তো আরো একটা প্রশ্ন, বলুন। লাস্ট প্রশ্ন আমার, এই যে আজকে যেটা আমার প্রশ্ন ছিল যে পূজার পরে যদি প্রত্যেক পুরোহিত আজকে আপনি যেভাবে তুলে ধরেছেন সেই বিষয়টা যদি যারা ওই জায়গাতে উপস্থিত সবার সাথে আলোচনা করে ধর্ম বিষয়টা নিয়ে, আমাদের সনাতনকে নিয়ে, সেটা কি আমাদের সমাজের জন্য ভালো হয় না? আচ্ছা, সমাজ কি জানতে পারে না আমাদের ধর্ম সম্বন্ধে, যেখানে আমরা আজ ভুলেই গেছি। দেখুন, আমি দেখেছি যে মুসলিম বাচ্চা ছোট সময় সে মাদ্রাসায় যায়, খ্রিস্টান বা যারা ধর্মের যারা তারা চার্চে যায় ছোট থেকেই, কিন্তু আমাদের হিন্দু ধর্মের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে যায়। মা বাবা আজকের দিনে গীতা ধর্মীয় সম্বন্ধে পড়ায় না, কেননা মূর্খ হয়ে যাবে, অশিক্ষিত হয়ে যাবে। তো সেই জায়গাতে যদি আমাদের মধ্যে সেই ধর্মীয় চেতনা আসে, তাহলে আমাদের সমাজও আজকের যে দিনে যেখানে ধ্বংস হচ্ছে, তো অধঃপতনে গিয়েছে, সেই জায়গা থেকে অনেকটাই ফিরে আসার একটা অনেক সুন্দর একটা রাস্তা তৈরি হবে। যদি আজকে প্রত্যেক পুরোহিত এরকম একটা স্টেপ নেয়, এরকম একটা জায়গা তৈরি করে যে আমি পূজার পরে আধা ঘন্টার সময় আমি ওই জায়গাতে আমার ধর্ম সম্বন্ধে আমি আলোচনা করব, জাস্ট একটা আলোচনা পড়ব, সেই বিষয়ে আপনার মতামত। এই যে প্রস্তাবটা অতীব 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 উত্তম, কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে, আমি যেচে চেষ্টা করি, বিশেষ করে বিবাহ ক্ষেত্রে আমাদের ধর্মের মূল উৎপত্তি স্থল হচ্ছে বিবাহ। আচ্ছা, তাইলে বিবাহেতে আমি যেখানে যাই, বিবাহের দিনে তো আলোচনা সম্ভব হয় না। তো আমাদের যারা এই সিলেট অঞ্চলের মানুষ, বাসী বিবাহ আছে, চতুর্থ মঙ্গল আছে। তো আমাদের এই কাঞ্চনপুর এলাকাতে তো বেশিরভাগ অংশেই প্রায় 99% সিলেটি। সেখানে বাসী বিয়া প্রচলিত আছে, চতুর্থ মঙ্গল প্রচলিত আছে। সপ্ত প্রদক্ষিণের পরে পাশা খেলা হয়। পাশা খেলাতে কিছুটা আলোচনার জিনিস আছে, যেমন এই বিবাহের মূল লক্ষ্য কি? বিবাহের মূল লক্ষ্য যে আমার যৌবনের তাড়নায়, তা কিন্তু প্রকৃত নয়। এটা যারা না বুঝে না, নির্বুধ ছেলে মেয়ে, তাদের কাছে ওটাই যে আমাদের যৌবনের তাড়নায়, তাদের জ্ঞান এতটুকু সীমিত। কিন্তু প্রকৃত পক্ষে, জ্ঞানীর পক্ষে এই বিবাহটা সমস্ত সৃষ্টির মঙ্গলের জন্য। অর্থাৎ এই বিবাহে ফলে একটা সন্তান জন্ম নেবে। যদি সন্তানটা রাবণ হয়, রাবণ কিন্তু মুনির পুত্র, বিশ্বশ্রবা মুনির পুত্র। যদি সন্তানটা রাবণ হয়, তাহলে তার কুল ধ্বংস করবে, সব ধ্বংস। আর যদি সন্তানটা রাম হয়, তাহলে কি করবে? দেশ রক্ষা করবে। অপহৃত সীতাকে উদ্ধার করে এনেছে, রাক্ষস ধ্বংস করে রামচন্দ্র। বনে বনে জঙ্গলে জঙ্গলে পলাহারি, পত্রাহারি, জলাহারি, নিরাহারি থেকে। তা
এবার যদি কোনো যুবক যুবতী তাদের দুইজনের মিলন থেকে সুসন্তান পেতে হয়, তাহলে তার বিবাহের এই সন্তান প্রাপ্তির যে নিয়মকানুন আছে সেগুলো জানতে হবে। হুম তার উপর আমি ব্যাখ্যা করতে চেষ্টা করি। কিন্তু দুঃখের ব্যাপার, আমি একটা কথা সত্য কথা বলবো, কিন্তু ওটাতে আমার ক্ষতি হবে। হুম আমি অনেকটা জায়গাতে সত্য কথা বলতে গিয়ে আমার প্রচুর ক্ষতির মধ্যে আমি আছি, নিপীড়িত আছি। তো সত্য কথা বলবো, ওখানে ওরা বর এবং কন্যাকে বসিয়ে আমি ওই ভাবটা ব্যক্ত করতে শুরু করি। কোনো না কোনো জন মুরব্বী শ্রেণীর লোক এসে বলবে, পুরোহিত ঠাকুর তাড়াতাড়ি করুন, ওরা ওখানে ভাত দিতে যাবে, ও দেরি হয়ে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে। হুম কিন্তু আসলে সময়কালে কিন্তু ঠিক আরও আগে থেকে যেটা করা উচিত, হুম বাড়িতে এসে সময় মতো জামাই কন্যাকে আগে স্নান করানো উচিত। হুম সেই দিকে কিন্তু কোনো কোনো জায়গা, সব জায়গাতে নয়, কোনো কোনো জায়গাতে ভালো ডিউটি চলছে, কোনো কোনো জায়গাতে সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না, হুম দেরি হচ্ছে, পরক্ষণে তাদেরকে মূল বিষয়টা বোঝানো সম্ভব হচ্ছে না। হুম তা আমার জীবনে একটা জায়গায় পেয়েছিলাম যেখানে সবাই সুন্দরভাবে বসে শ্রবণ করেছে। কমলপুর থেকে এসেছিল ওনারা, মেয়ের পক্ষে লোক, ওনারাও অনেক মানে প্রচুর পরিমাণ খুশি হয়েছেন কথাগুলো শুনে। জানি না আমিও কি বলেছি, আমার তো সেই জ্ঞান নেই যে আমি বিশদভাবে বলতে পারবো। যাই হোক, এইভাবে বলতে চেষ্টা করি। তবে বিবাহকালে তাদেরকে কিছু নিয়ম, কিছু গণ্ডি দিয়ে দিতে হয়। তারা তাদের মিলন পদ্ধতি, মিলনের সময়, কাল নিরূপণ, এরকম কিছু জিনিস তাদেরকে দিয়ে দিতে হয়। সব ছেলেরা, সব মেয়েরা জানে না। তাইলে কি হবে, যেমন আজকে টিভি চলছে, আমার হাতে রিমোট, হুম আমি ওখানে বসে ওই রিমোটে যে বটনটাতে আমি টিপ দেব, চ্যানেলে ওইটাই আছে। সেই চ্যানেলটা আসবে। কিন্তু হুম এটা সত্য। হ্যাঁ তদনুরূপ আমাদের হিন্দু অমাবস্যা পূর্ণিমাতে হাল চাষ করেন না। তার কারণ, অনেকে বলেন হিন্দুদের ওটা গুলামি। আপনি কি বলেন, গুলামি না সত্য? সত্য। বিজ্ঞানসম্মত আমি যুক্তি দিচ্ছি। অমাবস্যা পূর্ণিমাতে চন্দ্র সূর্যের আকর্ষণে জলভাগ লাফাতে শুরু করে, যেমন সমুদ্রে জোয়ার উঠে। হুম অমাবস্যা সূর্যের আকর্ষণে জোয়ার, পূর্ণিমাতে চন্দ্রের আকর্ষণে জোয়ার উঠে। হুম জোয়ারের জল যখন সমুদ্রের চড়ায় উঠে, চড়া তো আর কেউ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে সমান করে রাখেনি, হুম। অনেক গর্ত আছে। যেই জলটা গর্তে পড়বে, বাটার ফলে উপরের লেভেলে জলটা সমুদ্রে চলে যাবে, কিন্তু গর্তের জলটা গর্তে আটকে থাকবে। হুম ঠিক আমাদের দেহ এই ব্রহ্মাণ্ড স্বরূপ, আমাদের দেহে জল আছে। সকাল থেকে যদি সারাদিন জল নাও খাই, তবু কিন্তু রক্ত জল ছাড়া হয়নি। হুম আমার শরীরে যেহেতু রক্ত আছে, জল অবশ্যই আছে। তাইলে আমার শরীরে এত বড় পৃথিবীতে, এত বড় সমুদ্র জলাশয়ে এই সূর্যের আকর্ষণ, চন্দ্রের আকর্ষণে জল ফুলে পেটে ফেপে অনেক কয়েক কিলোমিটার উপর কিলোমিটার শুকনো জমিতে জল উঠছে। হুম। তাহলে আমার দেহের জলটা নিশ্চয়ই বা আকর্ষিত হচ্ছে। হুম এই আকর্ষণে কি হচ্ছে, আমার জলটাও যেখানে জলটা থাকার ভাণ্ড, সেখান থেকে ফুলে পেঁপে তার বাইরে আসছে। সমুদ্রের জল যেমন বাইরে আসে, আবার বাটার সময় চলে যায়, আমার জলটাও ঠিক বাটায় চলে যায়। এবার যদি অমাবস্যা দিনে গরুর কাঁধে জোয়াল থাকে, হুম জোয়ালের জায়গাটা একটু চাপা পড়ে, হুম জলটা সরিয়ে নিলেও দেখবে একটু গর্ত গর্ত আছে, হুম। বা নিজের হাতে দীর্ঘক্ষণ এইভাবে চাপা দিয়ে ধরলে দেখতে পাবেন যে একটু জায়গাটা গর্ত আছে। হুম তদনুরূপ এই জোয়ারের জলটা ফুলে পেঁপে উঠে যখন এখানে চাপ সৃষ্টি হবে, ওখানে বাধা পাবে, একটা জায়গাটা একটু গর্ত থাকবে, সেখানে জলটা সেখানে থাকবে, বাটা চলে যাবে, ওই জলটা উপসে যেতে পারবে না, সেই জায়গাতে গরুর কাঁধে রোগের সৃষ্টি হবে। হয় দেখেছো? হ্যাঁ আচ্ছা, তদনুরূপ প্রত্যেকটা তিথির গুণ আছে। তাইলে
এই যে আমাদের রাশি 12টা রাশি, নক্ষত্র পঞ্জিকাতে আছে, তিথি খেন অনেক কিছু আছে। এক একটা তিথি যখন তার প্রভাব থাকে, ওই তিথির অনুপাতে, এই তিথির গুণের অনুপাতে সন্তান জন্ম হবে, যদি স্বামী স্ত্রী ওই সময়টাতে মিলন ঘটে। এই যে তিথি সময়, যেমন বললাম রিমোট টিপলে পরিবর্তন হয়ে যায় টিভির মধ্যে। আগে হিন্দি গান গাচ্ছিল, এবার দেখবেন উড়িয়া গান গাচ্ছে রিমোটের উপর। তদনুরূপ সময় বুঝে রিমোট টিপতে হয়। আমি সংক্ষেপে বলছি, আপনি আমার সাথে যে কথা বলছেন, আপনিও 2 দিন বাদে বিবাহ করবেন, আপনার এসব জানা দরকার। এটা লজ্জার নয়, মা বাবার সামনে বললেও লজ্জার কিছু নেই, এটা মূল কথা, মূল বিষয় জানা দরকার। তাইলে যখন মানুষ এই পৃথিবীতে বিভিন্ন পাপাচ্ছন্ন পাপক খেনে যখন মৃত্যু হচ্ছে, ঈশ্বরের এই আমাদের যেমন কারারুদ্ধ করে রাখার জায়গা আছে, অর্থাৎ ঠিক সেইভাবে মৃত্যুর পর আত্মাগুলোকে ঈশ্বর ঠিক সেইভাবে তার স্থানে স্থানে রাখেন। ওই পাপক খেন, যেটা পাপক খেনে যদি রিমোটে টিপ পড়ে, ওই ভান্ডার থেকে কিন্তু আত্মাটা আসবে, ওই ভান্ডার থেকে আত্মাটা আসবে। ওই আত্মাটা পাপাত্মা হবে, সে ভালো জিনিস বুঝবে না, ভালো কথা তার কান দিয়ে ঢুকবে না, তার সবসময় খারাপ চিন্তা থাকবে। আর যদি শুভ সময়ে রিমোট টিপা হয়, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন ঘটে, তাহলে ওই সময়টাতে শুভ ভাণ্ডে রাখা পুণ্যাত্মা, যে ভাণ্ডে রাখা সেই আত্মা থেকে রিমোট টিপার সাথে সাথে মাতৃগর্ভে সে পৌঁছবে। সেই জন্য বিবাহ বাসরে সব থেকে আগে, সবার থেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড হলো বিবাহ বাসরে। এইসব যুক্তিকতা বিভিন্ন শাস্ত্র আছে, বিভিন্ন বই আছে, পড়লে পাওয়া যাবে। এগুলা তত্ত্ব আছে, এগুলা সম্পর্কে তাদেরকে প্রথমত জ্ঞান দিতে হবে। জ্ঞান দিলে তার গর্ভে সুসন্তান আসবেই আসবে। তার ছোট্ট উদাহরণ বলছি, এই রাজা ছেলে যখন বিয়ে করতো আগে, তখন প্রথম যখন স্ত্রী কক্ষে যেত, 7টা রত্ন সঙ্গে তুলাও থাকতো, 7টা সাজিয়ে রাখা হতো, ওগুলোর উপর দিয়ে পা দিয়ে যেতে হতো। অর্থাৎ সোনা, মণি, মুক্তা, হীরা, এরকম এই তুলা, পাথর, অর্থাৎ রাজাকে মূল্যবান এই যে রত্নগুলো, যেমন সোনা, এই প্রভাল, কি বলে মণি, এই গুণ ওইটাতে যখন স্পর্শ করে যাবে, তার শরীরে টাচ হবে, তার শরীরে ওটার গুণ থাকবে। পাথরে যখন স্পর্শ করবে, রাজা বজ্রাপেক্ষা কঠিন হওয়া দরকার, রাজত্ব টিকে রাখতে গেলে। আবার পুষ্পাপেক্ষা কোমল হতে হবে, পুষ্প রাখা হয়, রাজরাজুরা এরকম ব্যবস্থা ছিল। তো এরকম বহু দৃষ্টান্ত আছে, আমি দীর্ঘায়িত করছি না। তাইলে প্রত্যেকটা পদার্থের গুণ আছে। প্রত্যেকটা পদার্থ বলে আমরা যেটাকে জানি, বিজ্ঞান বলেছে পদার্থ। আমি বলছি শাস্ত্রীয় ভাষায় এই পদার্থ বলতে পারে, তবে মৃত বলতে কোনো কিছু নেই। এই যে সিমেন্ট, তার প্রাণ আছে। এখানে বালির প্রাণ আছে, পাথরের প্রাণ আছে। তার উপর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। আমাদের দেহ যেমন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, এই সিমেন্ট যে ঘরে গাঁথনি দেওয়া হয়েছে, তাও কিন্তু হাজার হাজার বছর থাকবে না, ধীরে ধীরে তার মেয়াদ কমে শেষ হয়ে যাবে। অর্থাৎ এই যে বালির যে শক্তি এবং সিমেন্টের শক্তি, একটা আরেকটাকে ধরে রাখার যে শক্তিটা তো আস্তে আস্তে বিবর্তন ঘটে শক্তি। ওই বিবর্তনে বালি থেকে যখন ওই ধারণ শক্তি এবং সিমেন্ট থেকে ধারণ শক্তিটা সরে যাবে, তখন পাথরকে আর ধরতে পারবে না, তখন ওটা খসে পড়বে। ঠিক এই জগতে মৃত বলতে কিছু নেই, সব কিছুর প্রাণ আছে। তাইলে প্রত্যেকটার এক একটা গুণ আছে।
একটা গাছের পাতা খেলে মানুষ মরে যায়, আরেকটা গাছের পাতা খেলে মানুষ সুস্থ হয়ে যায়, ঠিক তদনুরূপ প্রত্যেকটা ধাতুর গুণ আছে বলে সেইগুলো রাজন্যবর্গরা সেই ব্যবস্থা করতেন কার দ্বারা? যোগী ঋষির পরামর্শ অনুসারে। হুম। তদনুরূপ আমাদের বর্তমানে সমাজে যে আপনি বলছেন পুরোহিতকে, পুরোহিত বলবে, পুরোহিত বলার মতো পরিবেশ সর্বত্র পাওয়া যায় না। দুঃখিত, আমি খারাপ পাবে না যদিও আমি বলছি কথাটা, ওটা সর্বত্র বলার সুযোগ পাওয়া যায় না। আর আমি অন্য পুরোহিতের কথা বলতে পারছি না। আমার শিক্ষার দৌড় তেমন একটা নেই, বিদ্যা বুদ্ধি জ্ঞানের দৌড় তেমন একটা নেই 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 বলে চলে। আমি তো সাধারণ মানুষ, যার ফলে আমি আর কি বুঝাবো। আজকের ছেলেরা শিক্ষিত, মেয়েরা শিক্ষিত, কোনো এক জায়গায় বলতে গিয়ে আরেকটা বউ, একটা স্বামী স্ত্রীকে, নতুন স্বামী স্ত্রীকে চতুর্থ মঙ্গলে আমি বলছি, ওর আরেকটা যায় এসে বলছে আমাকে, আরে ওরা শিক্ষিত, সব বুঝে আর বলতে হবে না। সেখানে পুরোহিত আর বলতে পারবে না, বলতে পারবে না। তাইলে ওই রকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিবেশ পাওয়া যায়, যার জন্যে নিজেকে আসলে কোনো কোনো সময় অতি ছোট বলে মনে হয়। ওইটাই যে আজকে ওই যে সমাজ আমাদের ধর্ম সম্বন্ধে যখন জানতো, তারা সে কিন্তু এটা বলতো না, সে বলতো না ওইটা, সে জানে না বলে, ধর্ম সম্বন্ধে জানে না বলেই তার সমাজ, তার ফ্যামিলি তাকে শিক্ষা দেয়নি বলেই সে বলেছে যে ওরা শিক্ষিত, ওরা জানে। ওই বই পুস্তকের বাইরেও অন্য কিছু আছে যেটা ওরা জানে না, হ্যাঁ, সেটাই আমি চাইছি যে ওদের মধ্যে স্থাপন করা। অবশ্যই, কিন্তু ওইটাই। পরিবেশ পাওয়া যায় না, বললাম না, হ্যাঁ, এটা একদিনে হবে না, এটা ধীরে 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 যখন ধীরে continue ধীরে করলে জাগাতে হবে। চেষ্টা, আমি যখন চেষ্টা করবো যে আমি আমার সমাজকে জাগাবো, তখন অবশ্যই হবে। অবশ্যই হবে। তা আমি যা বললাম হ্যাঁ, আপনার খুব কেমন সুন্দর। লাগলো? খুব সুন্দর। আমি আপনার থেকে আরেকদিন আরো অনেক কিছু জানবো, অনেক কিছু প্রশ্ন নিয়ে আসবো আপনার সাথে। ঠিক আছে, নমস্কার, আপনাকে অনেক কিছু বললেন। আচ্ছা। এই যারা আজকের এই কথাগুলো শ্রবণ করছেন সকলকে নমস্কার জানিয়ে আজকে আমার কথাগুলো সমাপ্ত দিচ্ছি। ওম ওম